এই বাবাজি সুন্নি মৌলবীরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা। যখনই বলবে বাবাজি তাকে কোরআন থেকে প্রমাণ দিয়ে যাব, বুখারী থেকে প্রমাণ দিয়ে যাব, তিরমিজি থেকে প্রমাণ দিয়ে যাব, আবু দাউদ শরীফ থেকে প্রমাণ দিয়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, যারা নবীজির আগমন দিবসকে পালন করলো রে বাবা, তারা কিন্তু নবীকে মুহাব্বত করলো। ঠিক না? আসুন আপনাদেরকে একটা কথা বলি, নবীজির যখন আগমন হলো সারা পৃথিবী সারা পৃথিবীর মানুষ বাবা যে আনন্দিত, কিন্তু একজন ব্যক্তি বাবা যে কান্না করেছিল, জানা আছে কে? একজন ব্যক্তি কান্না করেছিল নবীজির আগমন দিবসে। কে কান্না কে করেছিল জানা আছে কাউরে? ইবলিস, খবিস, মারদুদ শয়তান। ইবলিস কান্না করতেছে কেন? নবীজির আগমন হয়েছে, আল্লাহর নেক বান্দারা খুশি মানাতেছে। জোরে বলেন। এই নবীজির আগমন দিবস আমার আল্লাহ বাবাজি পালন করেছি, ফেরেশতাগণ পালন করেছি, তাবেঈনগণ পালন করেছেন, আনসারগণ পালন করেছেন, আল্লাহর ওলিগণ পালন করেছেন। বাবাজি সুন্নিরা নবীজির আগমন দিবস পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা পালন করব না? যারা বলে যে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা চলবে না, বলে না? বলে কি বলে না? আসলে বাবাজি তারা তো জানে না, তারা পড়ে না হাদিস কোরআন, সাধু মিথ্যা কথা বলে মানুষের ভিতরে ঝামেলা সৃষ্টি করে। কিন্তু বেরাদার আজ পর্যন্ত সুন্নিদের সঙ্গে বাহাসে বসতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত বসতে পারবে না। জি, এরা শুধু দালালি, আপনার মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এরা উল্টা পাল্টা কথা বলে আর মানুষকে শুনিয়ে তাদের ঈমান নষ্ট করতেছে। বাবাজি আজ আমি যে কথাগুলো বলবো হাদিস ও কোরআন থেকে বলে যাব, একটু মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে যদি শুনেন, ঈমান যদি তাজা করেন, মরার পরে সঙ্গে সঙ্গে জান্নাতি। জোরে বলেন, মরার পরে জান্নাতি। শুনবেন তো মন দিয়ে? কে কে শুনবেন না? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন বাবাজি? শোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা, হ্যাঁ ইনশাআল্লাহ হবে, সব দলিল দেব, অসুবিধা কিছু নাই। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা, এই বান্দা শোনো, আমার নাবিকে যদি না পাঠাতাম, আল্লাহ বলছে নাবিকে যদি দুনিয়াতে না পাঠাতাম, আল্লাহ বলছে জান্নাত, জাহান্নাম, লোহ কালাম, আরশ, কুরসি, 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন জিনিসকে তৈরি করা হতো না, নাবির ওসিলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করা হয়েছে। হাদিস শুনতে চান? হাদিস শুনতে চান? জি চলেন বাবাজি। হাদিসে কুদসি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন। আচ্ছা, নবী এবং তার উম্মতেরা কারা? কে গো? আমরা নবীর উম্মত, আমরা না? আল্লাহ বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমর, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি তোমাকেও তৈরি করতাম না। আমার আল্লাহ বলছে, এ মুসা, আমার নবীকে তৈরি না করলে তোমাকেও তৈরি করতাম না। এমনকি 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বরকে আমি কোন নবীকে তৈরি করতাম না। আমার নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে বানানো হলো, নবীর ওসিলা দিয়ে সমস্ত নবীগণকে বানানো হলো। তাইলে ওই নবীর আগমন দিবস করা চলবে না? চলবে না? একটা হাত তুলে বলেন।
এটা হাত তুলে দেখা বলেন নাবিজির আগমন দিবস পালন করব, জোরে বলেন। এখন কিছু দল বাড়িয়ে চেরা বলছে নাবিজির আগমন দিবস করা যাবে না, হারাম। কোন দিক দিয়ে বলছে জানেন? ওই খ্রিস্টানেরা, ওরা কিন্তু বাবাজি বেটা বেটির জন্ম দিবস পালন করে না, করে না? বেটা বেটির জন্ম দিবস পালন করে আর সেই বেটার জন্মতে কেক কাটে। জি, এই কেক কাটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মে। আমরা নবীজির আগমন দিবসে কেক কাটি না, নবীজির আগমন দিবসে বিরিয়ানি বানাই, নবীজির আগমন দিবসে খিচুড়ি তৈয়ার করি, নবীজির আগমন দিবসে গোশ ভাত খাইয়ে মানুষকে খাওয়াই, নবীজির আগমন দিবসে ফাতিহা করি, মিলাদ করি, ক্যাম্প করি, দুরূদ পড়ি। আপনার কি না সমস্ত মানুষকে এক জায়গাতে একত্রিত করি, এটাই হচ্ছে নবী মুস্তাফার আগমন দিবস। আমার কথা কি বুঝতে পারছেন? জি, চলুন আপনাদেরকে বলতে চাই বাবা, আল্লাহ বলছেন নাবিকে তৈরি না করলে কোনো জিনিসকে তৈরি করতে হবে না। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা বলুন তো, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করেছে জানা আছে কাউরের? এ ভাই জানা আছে? জানা নাই? তাহলে জানতে হবে কি হবে না? শুধু ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকলে হবে না। ও মা, কানা শুনে যে মা রাতের বেলায় মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। ও মা, যদি নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে হাওয়ার মতন হও, যদি নারী হতে হয় হযরতে মা আমিনার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, ও মা জাননী, আর এখনকার আমার মা বোনেরা বাবাজি আর জীবনে সিরিয়াল কাজা করে না। এই আত্মীয় সুবহানাল্লাহ বলতে হবে। একজন ব্যক্তি, এই একটা কথা বলি আপনাদেরকে, একজন ব্যক্তি বলছে, এই শুনেন ভাইয়ের দিকে মন দেন, একজন বক্তা ওয়াজ করছে, বলছে আসমানে পাখি উড়ে যায়, বলছে সুবহানাল্লাহ, বলছে মরে গেল সুবহানাল্লাহ, ওখান করে পেশাব করলো যে সুবহানাল্লাহ, সব জায়গাতে সুবহানাল্লাহ। একটু ভাবনা চিন্তা করে সুবহানাল্লাহ বলতে হবে নাকি? বলছেন ভাই, আমি কি খারাপ কথা বলছি? আপনাদের শিক্ষার কথা বলছি। জি বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, চলুন তাইলে আপনাদেরকে বলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোন জিনিসটাকে তৈরি করেছে? হাদিস থেকে প্রমাণ, কোরআন থেকে প্রমাণ, জোরে বলেন। এই দলিলের দরকার আছে না নাই? আমি শুধু আপনাদের কাছে আসলাম আর নবীজির জীবনী বলে বাড়ি পাল্টে গেলাম, কোন হেদায়েত হবে? হেদায়েত হবে ইনশাআল্লাহ। তবে বলবো, যেহেতু আমার বয়স্ক চাচারা আছেন, তারা নবীজির জীবনী শুনতে খুব পছন্দ করে, নবীর জীবনী তো বলবো বাবা, আমাদের ঈমান আকীদা আগে জানতে হবে। এই জাসনে ঈদে মিলাদুন নবী কি, এটা আমাদেরকে বুঝতে হবে নাকি বলছেন? জি চলুন তাইলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোন জিনিসটা বানিয়েছে? এই চিল্লাচিল্লি হচ্ছে কেন? ওই একবার চুপচাপ। তো আল্লাহ বলছেন সর্বপ্রথমে আমার নবীর নূরটাকে তৈরি করেছে। জোর হবে না? এখন কোন ব্যক্তি যদি এসে বলে মাওলানা সাহেব আগে নবীকে যদি তৈরি করে একটা দলিল দিতে হবে, চলুন দলিল নোট করুন। একদিন হযরতে জিবরিল আমিন আমার নবীজির কাছে এসে হাজির, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ডেট অফ বার্থ কত? কে বলছে? হযরতে জিবরিল আমিন আমার নবীকে বলছে, হুজুর আপনার ডেট অফ বার্থ কত? আমার যেমন ডেট অফ বার্থ বাবাজি 2/8/1997, 2/8 আমার জন্ম, মানে ডেট অফ বার্থ 2/8/1997 জন্ম। তাহলে কত বছর হয়েছে? কত? 27 চলছে, 27 বছর। তো বাবাজি মুসলমান, হযরতে জিবরিল আমিন বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ডেট অফ বার্থ কত? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাকিও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত? আমার নবী বলছে নেবের জিবরিল আমার ডেট অফ বার্থের কথা বন্ধ রাখা আগে তুমি বলো তোমার বয়স কত? জোরে হবে না? বয়স কত বলো? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত, আমার মাস কত আমি বলতে পারবো না। ওগো নবীজি একটা অনুভব দিতে পারি, চতুর্থ নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। কে বললেন? বুঝছেন তো? হযরত জিবরিল আমিন যে হুজুর আমার বয়সের কথা বলতে পারবো না ওগো নবীজি তবে একটা অনুভব দিতে পারি। জিবরিল আমিন বলছে হুজুর একটা অনুভব দিতে পারি, ৪ নাম্বার আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটাকে ১ নয় ২ নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবঈন আলফা মারওয়াতিন, ওগো নবী গো ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। কে দেখেছেন ৭২,০০০ বার? হযরতে জিবরিল আমিন। মন দিয়ে শুনতে হবে, মজা লাগবে। আর যদি আপনার দেহ পড়ে থাকে এখানে, আর যদি মনে করে কখন খাবো ভাত গোস, তাহলে কিছু শুনতে পারবে। এদিকে মন দেন। এ সোনা মানিক ও আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছে বলো গো জিবরিল আমিন, ও জিবরিল আমিন তুমি যে ৪ নাম্বার আসমানে তারাটা দেখতা তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল নবী গো আমি জানি না জানি না। আমার নবীজি বলতেছেন ইয়া জিবরাইলু ইজ্জতি রব্বি আনা জালিকাল কাওকাব। এ জিবরিল আমিন শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের রব আপনার কিনা ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত পীর কা দামান, জশ্নে ঈদে মিলাদুন নবী। ওই তারাটা কে ছিল? নবী। জোরে বলেন না। আমার নবী ছিলেন। তাইলে এখানে বোঝা গেল জিবরিল আমিনের আগে নবীকে বানিয়েছে, জান্নাতের আগে নবীকে বানিয়েছে, লৌহ কালামের আগে নবীকে বানিয়েছে, সমস্ত ফেরেশতার আগে নবীকে বানিয়েছে, আসমান জমিনের আগে নবীকে বানিয়েছে, সমস্ত মানুষের আগে নবীকে বানিয়েছে, জমিনের আগে নবীকে বানিয়েছে, আসমানের আগে নবীকে বানিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দীরা সর্বপ্রথমে নবীকে বানিয়েছি আর তারপরে সমস্ত জিনিসকে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবারে একটা চিন্তা করে দেখুন, যেই নবী মুস্তাফা সর্বপ্রথমে আমার আল্লাহর নূর দিয়ে নবীকে বানিয়েছি, তাইলে বলুন না আমার নবীজির জন্মদিন পালন করা যাবে কি যাবে না? কেউ যদি বলে যাবে না তাহলে কি হবে? কি গো? কেউ যদি বলে যাবে না, জেনে নিতে হবে আর ভিতরে ঈমান আকীদা কাঁচা। কি গো? একটা কথা বলবো, নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে, দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে রে বাবা, মরার পরে আল্লাহ তাকে জান্নাতে দেবে। যদি নামাজ পড়ে জান্নাতি হতো তো ইবলিস শয়তান আগে জান্নাতে যেত। ইবলিস শয়তান কত ইবাদত করে জানে? ৬৫০ কোটি বছর আল্লাহর ইবাদত করেছে।
হাদিসের মধ্যে পাওয়া যায় তার সেজদাকে যদি জমিনে বিছিয়ে দেওয়া যায় তো জমিনে আটবে না। দেখেছেন ইবলিস শয়তান আল্লাহর এত ইবাদত করেছে, ইবাদত করার পরেও নবীকে সম্মান দিল না, তার 650 কোটি বছর ইবাদত সব বরবাদ হয়ে গেল। কেন? নবীকে সম্মান দিল না। তাহলে এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে যারা সম্মান দেয় না নবীকে, তাদের নামাজ কবুল হবে? তাদের রোজা কবুল হবে? তাদের যাকাত কবুল হবে? জি না, কবুল হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই ব্যক্তি মরার পরে জাহান্নামে। নাকি বলছেন? বাবা যা শুন, আমরা সকলে মায়েদেরকে বলো, মা এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে কি কি করবেন আর কি কি করতে পাবেন না, এই বিস্তারিত আলোচনা করব। করার পরে তারপর আমি নবীর জীবনের দিকে যাব। শুনতে রাজি আছেন তো ভাই? একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মান যদি দিতে হয় কাকে দেব? ওই পাড়া জরিনাকে। জি, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, আট মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা সুবহানাল্লাহর হাদিসটা বলি, নাহলে সুবহানাল্লাহ জোরে হবে না। আমার নবীজি বলতেছে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে কাল হাসরের মাঠে রে বাবা তার জন্য একটা ফলের গাছ লাগা হবে। এটা হাদিস। তারপর দ্বিতীয় নাম্বার হাদিস আমার নবীজি বলতেছে কেউ যদি সুবহানাল্লাহ দিল থেকে পড়ে নাই, তার যদি হার্টের অসুখ থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে বাবাজি তার হার্টের অসুখ ভালো হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ আসতে হবে না জোরে? কইছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয়, জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কানু সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু ক্যাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কারণ নবী আমার, এই সেটটা ভালো করে শুনবেন, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। মিলাদ শোনা কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কানু আট মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা তোমাদের
তোমাদেরকে বলতে চাই ভাই, একবার নবীকে মোহাব্বত করে দেখো। একবার যদি নবীকে মোহাব্বত করে নাও, তোমাকে কোনোদিন ঠকাবে না। যদি নবীকে একবার মোহাব্বত করে নাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতে নিয়ে যাবে। তুমি কত মহিলাকে ভালোবেসেছো, ধোঁকা দেয়নি? কি গো, বিবিতে ধোঁকা দেয় না? আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও, একবার নবীকে মোহাব্বত করে দেখো, ধোঁকা দিবে না। সুবহানাল্লাহ। আমার নবী ধোঁকা দেবে না? চলো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও আমি মায়েদেরকে বলতে চাইছিলাম, ও মা যাসনা ঈদে মিলাদুন নবীতে কি করবেন? ও মা জাননি, যাসনা ঈদে মিলাদুন নবীতে বাড়িতে বিরিয়ানি বানান, যাসনা ঈদে মিলাদুন নবীতে বাড়িতে পোলাও বানান, যাসনা ঈদে মিলাদুন নবীতে সুন্দর সুন্দর খাবার তৈরি করেন। ও ভাই, ও মা খালারাও, যাসনা ঈদে মিলাদুন নবীতে নতুন নতুন পোশাক পরে আনন্দ মানাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীর আগমন দিবসে যারা বিরিয়ানি বানিয়ে খেলো, যারা পোলাও বানিয়ে খেলো, যারা ভালো ভালো খাবার করে বানিয়ে খেলো, আমার আল্লাহ বলছে আমি যদি খুশি হয়ে যাই, আমার ওই বান্দা বান্দীদেরকে জান্নাতে দেব। তাহলে 12 রবিউল আউয়ালে কি হবে? জি, 12 রবিউল আউয়ালে খুশির দিনে বিরিয়ানি করবেন, পোলাও করবেন, যত রকমের খাবার আছে বাড়িতে তৈয়ার করেন। বিবিকে বাবা ভালো ভালো জায়গাতে ঘুরতে নিয়ে যান। এমনও কামচোর স্বামী আছে রে বাবা, বিবিকে কোনোদিন বাবাজি ঘুরতে নিয়ে যায় না। নিয়ে যায়? হ্যাঁ, আমার নবী মুস্তাফার এটারও বাবাজি সুন্নাত। স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়ার স্বামীর হলো সুন্নাত। স্ত্রী যদি বলে স্বামী চলুন একটা পার্কে ঘুরে আসি, তাই বলে খারাপ পার্কে লাগে নাকি? বলছে যদি বলে যে স্বামী চলেন আমরা সিনেমার হলটে গিয়ে বই দেখাছি, এগুলো নয়। ভালো ভালো সফর করা হচ্ছে, এটা একটা ইবাদত। জোরে বলেন আসুন বাবাজি একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটা হাত তুলে দেখেন। এ সোনা মানিকের, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, আমার নবীজির বয়স যখন বাবা 6 বছর, হযরতে মা আমিনা জীবনে চালু করে দিলাম। ও ভাই একটু মন দিয়ে শুনবেন না ভাই, ও মা গালাও আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় একটু যদি নবীর জীবনে শোনার পরে চোখের জল যদি ফেলাতে পারেন বাবা, ওই চোখের জলের দ্বারাতেই আপনার কবরের জাহান্নামের আগুন নিভায়া যাবে। হযরতে মা আমিনার কাছে বাবা এসেছেন, আমার নবীজি বলতেছে, বলো গো আমার আম্মা জান, ও গো মা জাননি আমার আব্বা জান কোথায়? আমার নবীজি হযরতে মা আমিনাকে বলছেন, বলো মা আমার আব্বা জান কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলে বেটা, ও বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করালে কেন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে এই বেটা বেটা তোমার আব্বার কথা মনে করালে কেন গো বেটা? আমার নবীজি বলতেছে, বলে মাও আমি কাবার কাছে বসেছিলাম, কত কত বাচ্চা ছেলেরাও সাফা পাহাড় মারওয়া পাহাড়ের উপর উঠতেছে। ও গো মা জাননি বাচ্চা বাচ্চা
বাচ্চা ছেলের বাপেরা পকেট থেকে খেজুর বের করে ওগো মা সন্তানদেরকে খাওয়াতেছে। ওগো মা আমার আব্বা জান কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়েও আর মক্কায় ফিরে আসলো না। আমার নবীজি বলছে মাও আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলেন এ সোনা মানিকেরাও। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলাইয়া বলছে, বেটা বেটা গো তোমার আব্বার কথা যদি মনে পড়ে আমার কলিজা যেন ফেটে, যেন আমার চিচির হয়ে যায়। বেটাও ও বেটা তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করত, তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় আমি সইতে পারি না। আমার নবীজি বলছো গো মা জননী মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা তবে শোনো গো আমরা যদি তোমার আব্বার কবর জিয়ারত করতে যাই আমার শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে ছুটি নিতে হবে। চলো চলো যাই। টুক 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 করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেছেন। যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর আপনার পোতাও আপনার ছোট বেটার কবর জিয়ারত করার জন্য যাওয়ার আবেদন করেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো ও আমার আমিনা তবে শোনো গো শোনো আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়লে পরে আমাকে মুলকে সামে যেতে দিতে ভালো লাগে না। ও বৌমা আমিনা ওখান থেকে গেলে আর কেউ ফিরে আসে না। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা হুজুর ও গো আব্বা হুজুর আমার মার বাড়ি তো হলো সোনার মদিনায়, প্রায় 8 বছর ধরে মার বাড়িতে যাই নাই। ও গো হুজুর একটু যদি যেতে দিতেন আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আবার মক্কাতে রওনা হতাম। আমার হযরত আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে জগৎ ছোট বৌমা আমিনা আমার ছোট বেটা আব্দুল্লাহ যখন মুলকে সামে গেল গো আমার মনটা জানো এতটাই খারাপ হলো। আমি বুঝে গেলাম আমার ছোট বেটা আব্দুল্লাহ আর ফিরে আসলো না। আমার নবীজি বলতেছে, ও গো দাদা জান আপনি একবার আমাদেরকে ছুটিটা দিন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। এখন অনেক ব্যক্তি দল বানিয়েছে তারা বলছে কবর জিয়ারত করা চলবে না, আছে না নাই? আছে আছে বলছে কি বলছে না? জি বলছে বলছে কবর জিয়ারত করা যাবে না, আজান দেওয়া যাবে না। এ বোকা আজান দেওয়া যাবে না, করোনা ভাইরাস তো খুবই তো আজান দিয়েছে। আপনাদের এলাকায় আর আজান দিয়েছে? জি করোনা ভাইরাস আজান দিয়েছিল না? না জি প্রত্যেকটা এলাকাতে বাড়িতে বাড়িতে করোনা ভাইরাসের সময় আজান হয়েছিল। আজান হয়েছিল আপনারা হয়তো জানেন না। সারা পশ্চিম বাংলাতে সমস্ত জায়গাতে বাবাজি বলছে করোনা ভাইরাসকে দূর করতে গেলে পরে তোমরা কি করো বাড়িতে বাড়িতে আজান দাও। সেটা মানতে পেরেছো? আর 10 জায়গাতে আজান দেওয়া যায় যাতে তোমরা সেটা মানতে পারো না। হাদিস পড়ো না, কোরআন পড়ো না, তাফসির পড়ো না, বুখারী পড়ো না, তিরমিজি পড়ো না, আবু দাউদ শরীফ পড়ো না। তার পড়ে কি এটা ধুড়ে বলে পাই না। আরে ধুড়ে পাও না আমাদের কাছে আসো তোমাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবাজি এরা বলছে কবর জিয়ারত করা যাবে না। বলছে কেউ যদি মারা যায় তার নামে দোয়া খায়ের করা যাবে না। কেউ বলছে কেউ যদি মারা যায় তার জন্য 40টা করা যাবে না। বলছে না জি খবরদারি কথা শুনবেন না। 40টা করাও যায় যাচ্ছে, কুল খতম করাও যায় যাচ্ছে, মৃত্যুর পরে ফকির মিসকিনকে খাওয়াও যায় যাচ্ছে।
জোরে বলেন। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলে বোমা আমিনা তাহলে যাবা তোমার মার বাড়ি? বলা হ্যাঁ। তো কো বলতেছে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীকে ভুলে যাবেন নাকি? নবীকে ভুলে গেলে এও কালো পার, পরও কালো, সব শেষ, কিচ্ছু পাবেন না। দেখো বলছে, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। কে কে নবীকে বলবেন? বলবেন? বললে সব বেকার। তাই বলছেন আব্দুল মুত্তালিব কেছেন, বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আব্দুল মুত্তালিব বলছে, আমিনা তাহলে যাবা সোনার মদিনায়? জি হুজুর। আব্দুল মুত্তালিব বলছে, আমিনা কাতে একলা পাঠা হবে না, একটা পুরুষের প্রয়োজন আছে না নাই? আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ গো, হযরতে মা আমিনা তো একা মহিলা, একা পাঠা যাবে না, যাবে না, যাবে না। কাকে পাঠানো যায়? যদি আমার বড় বেটা হারিসকে দি, গ্রামের মানুষেরা হয়তো বলবে, দেখো দেওরে আর বইতে কি করতেছে, সন্দেহ করবে না, করবে না? কি গো করবে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, কাকে দেব, কাকে দিয়ে, কাকে দিয়ে? উম্মে আইমানকে ডাকলে, এই উম্মে আইমান শোনো, দেখো আমার ছোট বৌমা আমিনা, সে যাবে মদিনা তিনার মার বাড়ি, এবং আমার পোতাটা যাবে তিনার আব্বার কবর জিয়ারত করতে। 1 মাসের ছুটি দিলাম, তুমি নিয়ে যাও, 1 মাসের ভিতরে আবার মক্কাতে পৌঁছে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআদ্দান সাবানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, উম্মে আইমানকে বাবাজি ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পরে একটা উট হাজির করা হলো। রে বাবা, এ বাবা জীবনীটা মন দিয়ে শুনেন। উট যখন বাবা হাজির করা হলো, হাজির করার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি উটের উপরে বাবাজি চড়েছেন, পেছনে আছে আমার নবীজি। উম্মে আইমান বাবা উটের লাগাম ধরে টানতেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি উট কানা আগে চলে না।
আগে যায় না। আইমান বলতেছে, বলো গো আমিনা, ছোট মুখে বড় কথা বলবো না, তবে এক কাজ করো না, যে নাবি না হলে পরে আসমান হতো না, যে নাবি না হলে পরে পাহাড় পর্বত নদী নালা হতো না, যেই নাবি না হলে পরে সারা কুল কায়নাত হতো না। ও গো বিবি আমিনা, আমার নবী মুস্তাফাকে দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো, তার জন্য উটখানা আগে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, উঠে আমার নবীকে চিনেছে, পাথরে নবীকে চিনেছে, হরিণে নবীকে চিনেছে, এখন কিছু দল বাড়িয়েছে বাবা, এরা নবী চিনতে পারল না, চিনতেও পারবে না। কি গো, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পেছন থেকে নিয়ে, আমার নবীজি পেছনে ছিলেন তো, পেছন থেকে তুলে বাবা সামনে বসিয়ে দিলেন। জোরে বলেন। যখন বাবা সামনে বসিয়ে দেওয়া হলো, উটখানা চলতে শুরু করলো। জোরে বলেন। মজার মজার ঘটনা বলবো বাবা। চলতে যখন লেগেছে বাবা, চলতে চলতে দুই ফাংড়ি রাস্তা, ওই মেন রোড থেকে আপনাদের দুই ফাংড়ি রাস্তা পার হয়েছে, ওদিকে একটা রাস্তা চলে এলো, আপনাদের দিকে একটা, দুই ফাংড়ি। ওই রকম জায়গাতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটটাকে থামিয়ে দিয়েছে। কি করা যায়, কোন দিকে মদিনা যাওয়ার রাস্তা চিনতে তো পারি না। 8 বছর পর যাচ্ছে মার বাড়ি। এখনকার ঘরের মা বোনেরা মানবে যে বিয়ার পর যদি আপনার দুদিন পর যদি না জানতে বলে, থাক তোর বাপের বাড়ি, চললে বাপের বাড়ি, তোর মতো স্বামীর ভাত খাবার দরকার নাই, বলবে কি বলবে না? বলবেই। বাবাজি মুসলমান, হে সোনা মনিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই ফাংড়ি রাস্তাতে বাবাজি দাঁড়িয়ে গেছে। আমার নবীজি বলছো, গো মা জাননী, ও মা কি ব্যাপার, উঠ কেন যাই না? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা গো, তোমার আব্বা আমাকে বিবাহ করে নিয়ে গেছিল প্রায় 8 বছর আগে, কিন্তু বেটা গো 8 বছর পর তোমার নানির বাড়ি যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জান সামানে কিরাম, আমার নবীজি বলছো, গো মা তুমি চিনতে পারো না? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটো, আমি তো চিনতে পারি না। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো মা জাননী, মা জাননী, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। আমার নবীর বয়স তখন 6 বছর। কত? 6 বছর। আমার নবী বলছে, মা হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটো তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো না, তুমি জানলা কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? আমার নবী বলতেছে, বলে মা আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, ও মা আপনি আমাকে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন গো মা। ও মা জাননী, মা মা মাও, আমাকে হযরতে জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তা গুলো আমাকে চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল। তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফা 6 বছরের বাচ্চা বলছে, মা আমাকে রাস্তা চিনিয়ে দিয়েছে হযরতে জিবরিল আমিন। জোরে বল নাকি? চিনিয়ে দিয়েছে। তো আমার নবী বলছে, মা গো, ও মা আপনাকে কয়েকটা জিনিস প্রশ্ন করব, বলবেন? বলে বেটা কি? বলে মা আমি যখন তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলাম কেমন ভাবে দুনিয়াতে এসেছি বলুন? বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে আমি বুঝতে পারতাম না। আচ্ছা আমাদের ঘরের মা বোনেদের
গর্ভে যখন বাচ্চা আসে বুঝতে পারে না হ্যাঁ পারে। কত বাচ্চা নিয়ে বাবা যখন 8 মাস 9 মাসের যখন বাচ্চা হয়ে যায় পেটের ভিতরে, বাচ্চাটা কত খেলাধুলা করতে করতে মায়ের পেটে লাথি মারে, কত বেদনা হয় না বাবাজি মুসলমান। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে আমি তো বুঝতে পারতাম না। কোন কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম এসে বলতে বলো গো আমিনা তোমার গর্ভে এমন একটা সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী। এইরকম মাসের মাস আমাকে নবী গণেরা খবর দিয়ে যেতেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ও বেটা যেদিন তুমি 12 রবিউল আউয়ালে যেদিন তুমি জন্মগ্রহণ করলে এমন ভাবে জন্মগ্রহণ করেছো একটা যেন নূর বেরিয়ে আসলো, ওই নূরের আলাতে আমি সামদেশ ইয়ামিন দেশকে দেখতে পেয়েছি। জোর হবে না? নবী আমার জন্মগ্রহণ করেছে, নূর আলো বেরিয়েছিলেন, আরে নূরের ছটাতে সাম দেশকেও দেখতে পেলেন, ইয়ামিন দেশকেও দেখতে পেয়েছে। তাহলে আমার নবীর পাওয়ার আছে না নাই? আচ্ছা বলুন তো, এখন কিছু দল বলছে যে নবী হামাদের মতো, বলে না, বলছে নবী হামাদের মতো। একজন ব্যক্তি বলছে মৌলভী সাহেব নবীকে আপনারা নূর বলেন, কিন্তু নবী তো আমাদের মতন দেখতে ছিল। যেরকম নাউজুবিল্লাহ, এই বোকা তুই পালি কোথা থেকে নবী আমাদের মতো ছিল? ও তখন কোরআন শরীফের আয়াত বাইর করে বলছে যে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। আল্লাহ তো নিজেই বলেছে হে নবী আপনি ওনাদেরকে বলেন তোমাদের মতোই একজন মানুষ। আমিও বলবো আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, কেন বলেছে সেটা জানতে হবে। আমার নবীকে যখন মক্কা লোকেরা নবীকে জিন বলতে লাগলো, নবীকে পাগল বলতে লাগলো, এই বাবাজি মক্কার লোকেরা নবীর কাছে আপনার বেঈমান কাফেররা ভিড়তে ভয় করলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই আয়াতে কারিমা নাজিল করে নিল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও নবী গো তাদেরকে জানিয়ে দিন তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতো একজন আমি। তখনই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল। আর এই আয়াতে কারিমাটা নিয়ে এখন কিছু কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী আমাদের মতো। আচ্ছা বাবাজি নবী আমাদের মতো না আলাদা? একটু জোরে বলো না। নবী আলাদা। আচ্ছা বলুন, আপনাদের মায়েদের গর্ভে থেকে যখন দুনিয়াতে জন্ম নিয়েছেন আপনি কি প্যাপুকেরা কান্না করেছেন না সেজদা করেছিলেন? জি কান্না করেছিলেন। আমার নবী যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন বাবাজি আসার পরে পরে সিজদাতে পড়ে গেছে। সিজদাতে পড়ে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তাইলে বলুন না, যেই নবী মায়ের গর্ভে থেকে আসার পরে সিজদাতে পড়ে যাওয়ার পরে উম্মতের খোঁজ নিতে পারে, আর তুমি তোমার মায়ের গর্ভে থেকে যেদিন তুমি জন্ম নিয়েছে প্যাপু করে কান্না করেছো, তাইলে আমাদের নবীর মতো তুমি হলে কেমনে? আমার নবী পাক না পাক না? আমার নবীর পেশাব মুবারক পাক। জোরে বলেন। আমার নবী মুস্তাফার শরীর মুবারক পাক। আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে যে ঘাম পাসিনাটা বাড়াতো বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বলছেন নবী আমাদের মতো। তোমার গায়ে ঘাম বাড়ালে বকরা বকরা গন্ধ করে, আর তুমি বলছো নবী আমাদের মতো। তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো, তুমি বলছো নবী আমাদের মতো। কি গো একটা কথা বলি, নবী আল্লাহ বলেছে নবী হে নবী আপনি বলে দেন যে তোমাদের মতোই আমি। একটা কথা বলি, কি তে বোঝায় আপনাদেরকে?
বাবা যে সোনা মানিক। আচ্ছা এই কালারটা দেখতে কার মতো লাগছে বাবা? এটা আচ্ছা আমি যদি বলে যে ভাই এখানে আমি সোনা লাগিয়েছি, বিশ্বাস করবেন? হ্যাঁ বিশ্বাস করবেন? এটা গোটায় সোনার মতো দেখতে, এটা বুঝবেন? এটা সোনার মতো দেখতে কিন্তু বাবা সোনা না। আল্লাহ বলতেছি বলো গো আমার বান্দা বান্দিরা, নবী তোমাদের মতো কিন্তু তোমাদের মতো না, সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। বুঝবেন? বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো নবী আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতোই আমি একজন, কিন্তু বাবা তোমাদের মতো সোনার মতো দেখতে কিন্তু সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো কিন্তু তোমাদের মতো না। জোরে বলেন না। এই সোনা মানিক ও বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যাই রে বাবা। আমার নবী মুস্তাফার কোনো ছায়া নাই, আমাদের ছায়া আছে। এই ছায়া আছে না নাই? এই দেন ছায়া, এই দেন ছায়া আছে না নাই? কিন্তু নবীজির ছায়া নাই। বাবাজি নবী মুস্তাফার শরীর মুবারকে মাছি বসে না, মশাতে কামড়ায় না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না। তাহলে তুমি আমাদের মতো হলে কেমনে, নবীর মতো হলে কেমনে? নবীর শরীর মুবারকে মশাতে কামড়াতো না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে নাও। সারা রাত যদি পাই আপনাকে বাবা খালি গায়ে, সারা রাত আপনার গায়ে রক্ত খাবে, কিন্তু আমার নবী মুস্তাফার শরীর মুবারকে বসেও না, কামড়ায় না। এরা কি বুঝবে? এরা তো নবীকে মহব্বত করেনি আর হাদিস কোরআনও পড়েনি। বুঝেছেন না? একজন ব্যক্তি বুঝে কি জানে, একজন ছেলে বিয়ে করেছে, তো বৌমাটার হাত ছোট। শাশুড়ি বলেছে, শাশুড়ি বলেছে বৌমা এক কলসি পানি নিয়ে এসো। পানি আনতে গেছে, পানি আনতে কল টিপতে টিপতে বাবা কানের দুল, নতুন বৌমার কানের দুল কলসিতে পড়ে গেছে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই, দুলও নাই। কলসিটা বাড়িতে নিয়ে শাশুড়ি মা বলছে বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাইলে বুঝলেন কি? বৌমার হাত ছোট, হাত তলে পৌঁছায়নি। যারা বলে নবীজির আগমন দিবস করা চলবে না, যারা বলে ক্যাম্প করা চলবে না, যারা বলে দুরূদ পড়া চলবে না, যারা বলে ফাতিহা করা যাবে না, যারা বলে মিলাদ করা যাবে না, এই বাবাজি মুসলমান ভাইরা আসনি তাদের জানা নাই, ওই জায়গা পর্যন্ত তাদের হাত পৌঁছায় নাই। ঠিক না? সে জায়গাতে হাত পৌঁছায় নাই, তারই জন্য বলে মিলাদ নাই, ফাতিহা নাই, ক্যাম নাই। পড়লে তো পাবে না, এমনি পাবে। হ্যাঁ যদি নবীর ভুল ধরার লেগে পড়ে তো নবীর ভুলই ধরে বারাগা নাকি বলছেন? এই বলছে এখানে একজন বক্তা বেরিয়েছে, নাম না করলে হবে না, তার নাম হচ্ছে মুমতাজুল। এ বলছে নবীজির আগমন দিবস করা চলবে না, হারাম। বলছে মদিনাতে করে না। আরে বোকা, আজকে মদিনাতে বেরাদার নবীজির আগমন দিবস পালন হয়েছে। প্রমাণ নিতে চান? প্রমাণ নিতে চান? একবার দুরূদ পড়ে প্রমাণ দেব। দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে এই মুনতাজ বলছে আমি মদিনাতে গেছিলাম 12 রবিউল আওয়াল, তো মদিনা থেকে জুলুস পালন করে না। এই বোকা, তুমি যদি 12 তারিখ বাদ দিয়ে যদি তুমি 14 তারিখে যেত বাবা, কি গো পাবে? এই দেখেন আজকে টাটকা জাশ্নে ঈদে মিলাদুন নবী মদিনাতে পালন হয়েছে। দেখেন দেখেন বেরাদার ইসলাম,
মদিনার সামনে সালাতু সালাম হচ্ছে, নবীজির আগমন দিবস পালন করা হচ্ছে। এদের মদিনা শরীফ দেখেন, ভালো করে দেখেন, দেখতে পাচ্ছেন মদিনা শরীফ। এরা তো ঝুটা মৌলবি, এরা দুরুদ কামের বিরুদ্ধের মৌলবি, এরা হচ্ছে বাবাজি নবীর যেন জুলুস যেন না হয় তারা বন্ধ করতে চাইছে, মানে আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে চাইছে। মদিনাতে পালন হচ্ছে, আর এই বোকা মুনতাজুর বলছে কি জাসনে ঈদে মিলাদুন নবী করা যাবে না, তারপরে বলছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে। এদের মাথার তার সব কেটে গেছে। দেখেন মদিনা শরীফের সামনে, মদিনা শরীফের সামনে সালাতু সালাম হচ্ছে, আর এই বোকা বলছে যে মদিনাতে আপনার কেমন করে না, বলছে মদিনাতে নবীদের আগমন দিবসও পালন করে না। হ্যাঁ, ও যদি 12 তারিখ বাদ দেয়, যদি 14-15 তারিখে পাবে গো, তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, মানুষকে শুধু উল্টা পাল্টা ফতোয়া দিয়ে জাসনে ঈদে মিলাদুন নবীকে বন্ধ করতে চাইছে। আরে তোমরা করো না, ঠিক আছে, তোমরা কেন হারাম বেদাত বলবে? সুন্নিরা করছে, কাল কিয়ামত পর্যন্ত নবীজির আগমন দিবস পালন করে যাবে। দেখে বলছেন বাবাজি, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি। এদের কথা বাবাজি বিশ্বাস করা যাবে না, এদের কথা মানা চলবে না বাবাজি। এদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বাংলাদেশের একজন বক্তা বেরিয়েছে, তার নাম হচ্ছে ইবলিস শয়তান। আমরা নাম রেখেছি, সুন্নি মৌলবীরা নাম রেখেছে ইবলিস শয়তান। তে বলছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পাবে। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি। তারপরে বলছে কি জানেন, মশলার বলছে এই কিছুদিন রমজান মাসের পরে ফতোয়া দিয়েছিল, হ্যাঁ, বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে তাকে 5 নেকি দিবে। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না? আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে তোমার রোজা হবে, বা সারা দিন শোকা থাকাই হলো। জি, আমরা আজান হওয়ার সময়তে ইফতার করি না? আর এই বোকা বলছে 3 মিনিট আগে তোমরা ইফতার করে 100 নেকি পাবা। তাহলে এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। জি, এদের ওয়াজ শুনবেন না। ওয়াজ যদি শুনতে হয় টাটকা সুন্নি মাওলানাদের ওয়াজ শুনুন, ঈমান তাজা হবে, মরার পরে জান্নাতি হবে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম পাক নামে মোহাম্মদ। কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বিচার হবে না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে একটু বলেন না, আমার আল্লাহ খুশি হবে, ফারিস্তারা খুশি হবে, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলেন, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই,
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার আল্লাহর ফারিস্তা খুশি হও, বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমরা নবীকে যদি স্বপ্নে দিদার করতাম বাবা মরা আপনার কিনা নবীকে স্বপ্নে দিদার করলে পরে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলেন না বাবা যে চলুন। তো আমার নবীজি বলছে মা গো, আমি যখন তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করলাম মা, আমার শরীরে কি কিছু পাচ্ছিলা? হযরতে মা আমিনা বলতেছে, বলে বেটা তোমার শরীর মুবারক থেকে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলে। একজন গরিব মহিলার বেটা বিয়ে করতে যাবে, শুনেন নবীর একজন গরিব মহিলার বেটা বিবাহ করতে যাবে। কি হলো গো? ডিস্টার্ব করবেন না, এর চুপচাপ বসেন ভাই, ডিস্টার্ব করবেন না। জমার ভিতরে আছে, কাউরি দরকার হলে চুপচাপ উঠে চলে যাবে। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো কি একজন গরিব মহিলার বেটা বিয়ে করতে যাবে। বেটাটা বলছে, বলে মা আতর আছে নাকি? মা বলছে বেটারে আমি তো গরিব, আতর কোথায় পাবো? বেটা বলছে মা আতর মাখা হলো আমার নবীজির সুন্নাত। ও মা জাননি আতর যদি না পাই বিবাহ করতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গরিব মহিলাটা আমার নবীজির কাছে বাবা ছুটে ছুটে এসেছে, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার বেটা বিবাহ করতে যাবে গো নবী, আমার বেটা আতর নাইলে বিয়ে করতে যাবে না। ও গো নবীজি আমি তো গরিব, আতর কোথায় পাবো? টাকা নাই আতর কিনো। আমার নবী মুস্তাফা তিনি বলছে মা চিন্তা করো না, আমার কাছে যখন এসেছো ফয়সালা হয়ে যাবে। আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা বাবা চেচে বাবাজি একটা বোতলের ভিতরে নবী আমার ঢোকায়া দিলেন। ঢোকায়া দেওয়ার পরে বলতেছে, বলে মা আপনি এটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আপনার ছেলের শরীরে মাখায়া দিন, বিবাহ করতে বলুন। বাবাজি ওই মহিলাটা নবীজির ঘাম পাসিনা নিয়ে আসার পরে ছেলেটা শরীরে মেখেছে। বাবা ছেলেটা বিয়ে করেছে, 1 বছর পর একটা সন্তান হয়েছে। ওই সন্তানের শরীর থেকে আমার নবীজির খুশবু পাওয়া যায়। তাইলে বলুন আমার নবীজি যখন ঘামতেন পাসিনা মুশকে আম্বারের থেকেও খুশবুদার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের মতন না। চলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম জীবনটা নিয়ে যাই। বলে মা এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা। বলে বেটা তাই? বলে হ্যাঁ চলো। মদিনার দিকে বাবা যখন চলতে লেগেছে রে বাবা, চলতে 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 মাকামে আবু আবা জায়গা বলে দাঁড়িয়ে গেছে নবী আমার দাঁড়িয়ে গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা এই জায়গাতে উঠখানে কেন দাঁড়িয়ে দিলে? বলছে মা গো আপনি একটু নিচে দাঁড়িয়ে যান। বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপর থেকে নামলেন, বাবা দাঁড়িয়ে গেলেন। এই বেটা হঠাৎ করে জায়গাতে দাঁড়াতে বললে কেন? আমার নবীজি বলছে গো মা জননী মা, ওই দেখো একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা এই কথা বলেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ঝরঝর করে বা ফেলতে লেগেছে। ও বেটা তুমি জানলে কি করি এটা মাকামে আবু আবা জায়গা? তুমি
বুঝতে পারলা কি করে এটা তোমার আব্বা জানের কবর? আমার নবীজি বলতেছে, বলে মাও আমাকে আল্লাহ জানায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পরে বলছে, মাও ও মা জননী, আমার আব্বা জানের কবরখানে একটু জিয়ারত করে নি। ও মা আপনি জায়গাতে আরাম করুন। হযরতে মা আমিনাও রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলতেছে, ও আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বেটার কতই না আদর হতো, কতই না সহগ পেত। বেরাদুল ইসলাম ওয়াজ সামানিক রামাও, আমার নবী মুস্তাফা আব্বা জানের কবর জিয়ারত করার পর টুকটুক টুকটুক করে বাবা বাড়িতে এসেছে। আমার নবীজির মার কাছে এসেছেন। আসার পরে বলতেছ, গো মা জাননী, ও মা জাননী, আপনার কাছে একটাই আবেদন করব গো মাও, ও গো মা, আব্বার কবরতে জিয়ারত হয়ে গেল, কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করছেন। আমার নবীজি বলছে, বলে মা মাও আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না, কি কারণে কান্না করেছেন বলেন? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি বলতেছে, বলো গো আমার বেটা, তোমার আব্বার কথা মনে পড়ে গেছে, তারই জন্যে আমার কান্না বেরোতে চাও। ও মা গো মা, চিন্তা করো না, আমার আব্বা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু দল বাড়িয়েছে, বলছে নাবির মা জাহান্নামে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। কিছু বক্তা বলছে, কিন্তু নাবির আব্বাও জান্নাতি, মা আমিনাও জান্নাতি। জোরে বলেন একবার, জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদানা সাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কি ব্যাপার, এই খাওয়া আছে নাকি? হ্যাঁ, তো লাস্ট বেলা খাওয়ালে হতো না জি? এখন খাওয়ালে পরে মা বোনেরা খাবে না ওয়াজ শুনবে জি? মেয়েরা বেশি গন্ডল পাকায় জি, ও খানা বাটে দেখতে পায়, এই আমাকে একখান হার দিলে আর একখান দেও না গো, এই বলে চিল্লা মাতিয়ে দিবে ওই জায়গাতে। আস্তে আস্তে করেন, আস্তে জি, আস্তে যা করবেন। জীবনটা সুন্দরভাবে চলছে, বেশি পর্যন্ত করব না বাবাজি, 10টা পর্যন্ত করে আমার শেষ করব জি। বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানাবে। যেরকম আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি हरदम ज़बान से लिखलो मोहम्मद, हरदम ज़बान मोहम्मद को बलचे डेके ना रसूलुल्लाह রোজা পাকের কিনারে। আচ্ছা, গদা বললে কি আপনাদের ডিস্টার্ব আছে জি? যা দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই হচ্ছে গজালের দিওয়ানা, ঠিক না? তাই কোনতেছে ডেকে নাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য
করো দিদারে, আমি সহিতে পারি না বিরহের জ্বালা, ধন্য করো আমারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়। জোরে বলেন। আমার নবীজি রওজার কাছে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, আমার নবী দুই সাথীকে সঙ্গে করে আছে, তাই বলছে সেটাতে। তাই বলছেন দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে অদম তোমারে, সারা দাও রাসূলুল্লাহ ডাকে অদম তোমারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহের জ্বালা, ধন্য করো আমারে। আজ রওজাতে শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, এখনো নবী আমার উম্মতের জন্য মদিনাতে কান্না করে। জোরে বলেন। তাই বলছে আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মদের অসর ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে, মদের অসর ভিজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহের জ্বালা, ধন্য করো আমারে। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তো নবী আমার বলছেন মা আব্বার কবর জিয়ারত করা হলো, মা এবার চলেন নানির বাড়িতে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে বেটাও চলো 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 যাই তোমার নানির বাড়িতে। টুকটো 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 করে নানির বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বাবাজি এ সোনা মানিকেরও আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা একদিন একটা পুকুরে গোসল করতে নেমেছে রে বাবা। নানির বাড়ি থেকে ঘটনাগুলো ঘটেছে, এগুলা বহুত প্রায় 2 ঘন্টা ঘটনা। ওখানে গোসল করতে নেমেছে তো কিছু ইহুদিরা নবীর দিকে লক্ষ্য করে দেখছে যে পিঠে একটা কি যেন ইস্টামের মতো দাগ। ইহুদিরা বলছে, বলে গো ওই বাচ্চাটাকে তোমরা জানো নি? বলছে বাচ্চাটা হলো আব্দুল ওয়াহাব জোহরির নাতি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও ছেলেটা বাপের নাম কি জানা আছে তোমাদের? বলে ছেলেটার বাপের নাম হলো হযরতে আব্দুল্লাহ। ইহুদিরা বলছে একটু মিলিয়ে গেছে। আচ্ছা বলো বাচ্চাটার মার নাম কি?
বলো হযরতে মা আমিনা বলে মিলে গেছে পেয়ে গেছি আমরা তাওরাত জবুরের মধ্যে পড়েছি ইনজিলের ভিতরে পেয়েছি যিনি হবে আখেরি জামানার নবী তিনার বাপের নাম হবে হযরতে আব্দুল্লাহ তিনার মায়ের নাম হবে হযরতে মা আমিনা ইনি হচ্ছে আখেরি জামানার নবী সমস্ত ছেলে পিলেরা বাবা আমার নবীকে বাবা তাড়াতাড়ি করে নিয়ে বাবাজি বাড়িতে চলে যায় বাবাজি কে বলছে ও মা জাননী আজ কিছু ইহুদিরা আমাকে কিছু প্রশ্ন করেছিল বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আমি প্রশ্নের উত্তর আমি দিইনি আমি তাড়াতাড়ি করে চলে এসেছি ও মা জাননী মা আমাদের কার এখানে থাকলে পর হবে না নানির বাড়িতে 1 মাস থাকা হয়ে গেল ও মা জাননী চলুন যাই আমরা মক্কাতে রওনা দেব কেননা আমার দাদাজির কাছে 1 মাসের ছুটি নিয়ে এসেছি আমরা 1 মাসের বেশিও করব না কমও করব না চলেন মা আমরা থাকবো না এখানে ইহুদিরা আমার পেছন ধরে নিয়েছে মা তাড়াতাড়ি করে চলুন ঠিক আছে বেটা চলো নবীকে উটের উপর বসে নিলেন মা আমিনা বসলেন উম্মে আয়মান উটের লাগাম ধরে বাবা টানতে টানতে ফাঁকা মরুভূমি চলতে লাগলো চলতে চলতে বাবা এত রোদ পড়তেছে রে বাবা এত রোদ পড়তেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ একটা যদি বসার জায়গা পেতাম আরাম করতাম বিশ্রাম করতাম 1-1 ঘন্টা আরাম করে নেওয়ার পরে হয়তো আমরা মক্কার দিকে রওনা দিতাম বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কোন জায়গাতে বাবা বাড়ি পাওয়া যায় না রে বাবা বাড়ি পাওয়া যায় না হাঁটতে 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 বাবা বহুত দূরে দেখা যায় একটা বাড়ি দেখা যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উম্মে আয়মানকে বলো গো উম্মে আয়মান ওই যে একটা বাড়ি দেখা যায় ওই বাড়ি থেকে উটটাকে নিয়ে চলো টুক 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 করে বাবা ওই বাড়ির কাছে নিয়ে গিয়ে হাজির হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজাটা গিয়ে বাবা খটখট করে আওয়াজ দিয়েছে বাবাজি দরওয়াজা খুলেছে বাবাজি একজন ইহুদি বেরিয়ে এসেছে ইহুদিটা বলছে বলে বোন কি ব্যাপার তোমার বাড়ি কোথায় আমার দরওয়াজাতে খটখট করে আওয়াজ দিয়েছে কেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে আমার মার বাড়ি হলো সোনার মদিনা আমার শ্বশুর বাড়ি আমার স্বামীর বাড়ি হলো মক্কা জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবাজি কথা বলো বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে ভাই এই যে একটা আপনার বৈঠক দেখা যায় বৈঠক মানে বুঝেন বুঝেন না বৈঠক অনেক অনেক বলে যে অসরা নাকি বলে হ্যাঁ বসার জায়গা এ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে ও ভাই দেখছো আমার কাছে একটা আমার ছোট বেটা আমার বেটাকে নিয়ে এত রোদুরে আমি কোন জায়গা নিয়ে যেতে চাই না এই জায়গাতে বসবো বসার পরে আমরা আবার আগিয়ে চলে যাব আবার চলে যাব তো ইহুদিটা আমার নবীর দিকে লক্ষ্য করে দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে ছায়া জোরে বলেন কি আছে ছায়া আবহাওয়াটা ছায়া করে আছে নবীজিকে রোদ লাগতে দেয় না রোদ লাগতে দেয় না ইহুদিটা বলতেছে বলো গো তোমার নাম কি বলতেছে আমার নাম হলো আমিনা বলে তোমার স্বামীর নাম কি উম্মে আয়মান এসে বলতেছে বলে ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ তিনার বেটার নাম হলো আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা এই কথা বলেছে বলার পরে দুইটা বলছে হে আমিনা তুমি তো আমাদের এলাকার মেয়ে তবে শুনে নাও আমি তোমাকে বসতে দেব কিন্তু তোমার বেটাটাকে বসতে দেব না হযরতে মা আমিনা চোখের পানি ফেলে বলছে ভাই রে ভাই আমি তো বাচ্চাটার জন্য বৈঠকখানে 1-1 ঘন্টা আরাম করব বাচ্চাটাকে
আপনি যখন বসতে দিবে না আমরাও বসতে চাই না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো রে ভাই ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে, কি অন্যায় করেছে যে তাকে বসতে দেবে না? ইহুদিটা বলছো গো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি, আমরা জবুরের মধ্যে পড়েছি, আমরা ইনজিলের ভিতরে পড়েছি, যিনি হবেন আখিরি জামানার নবী তিনার নাম হবে আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমিনা তার মায়ের নাম হতে হবে হযরতে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ। ও আমিনা তোমার তো সবই মিলে গেছে, ইনি তো আখিরি জামানার নবী। ইনি যখন বড় হবে আমাদের ইসলামটা ধর্মটাকে, আমাদের ধর্মটাকে বাদ দিয়া তোমার বেটার ধর্মটা চালু করবে, তারই জন্য তোমার বেটার প্রতি আমাদের রাগ। ও আমিনা তুমি যদি বসো তো বসো, তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। কোন মা বসবে? বেটা চলো বসবো না, যেখানে আমার বেটার জায়গা নেই সেখানে আমারও জায়গা নেই। চলতে লাগলো বাবা, চলতে 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 বাবাজি মাকামে আবু আবা জায়গাতে আবার দাঁড়িয়ে গেল। আসবার পথে একবার হয়েছে, মার বাড়িতে 1 মাস থাকার পরে মাকামে আবু আবা জায়গাতে আবার থেমে গেছে। আমার নবীজি বলছো গো মা জাননী, এক রাস্তা দিয়ে যখন যাচ্ছি গো মা, ও গো মা আমার আব্বা জানের আর একবার কবর জিয়ারত করে নি। তাহলে কবার হলো? আমার নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করেছে বাবা 2 বার। কোন কিতাবের মধ্যে 3 বার, কোন কিতাবের মধ্যে বলছে 7 বার। জি আর এরা বলে ধুরে পায় না যে কবর জিয়ারত করা যাবে না, বলে না বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলো বেটা যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নাও। আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে আব্বাজির কাছে এসেছে, বাবা কবরখানা জিয়ারত করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলতেছে, এ বাবা ইসরাইল আলাইহিস সালাম মানে কে? মানে কে? অনেকে আজরাইল বলে, আজরাইল শব্দটা না, ইসরাইল ফারসি কি হবে? ইসরাইল। ইসরাইল মানে হলো মালাকুল মাউত, জান কবজ করে যে, তিনার নাম কি? ইসরাইল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ শোনো মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলছে আমার আল্লাহ বলছে, গো ইসরাইল যাও 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 হযরতে মা আমিনার জানটা কবজ করে এসো। বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, ও গো রব্বুল আলামিন নবী তো বাবা হারা, নবীর বয়স তো মাত্র 6। ওগো আল্লাহ এখন যদি আমিনার জানটা কবজ করেনি আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নী আলামু মা লা তালামুন, হে আমার ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, যাও 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 আমার আমিনার জানটা কবজ করে নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম 1 পা 2 পা করে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি জান খানা কবুল করে নিয়ে চলে যায়। আমার নবীজি 1 পা 2 পা করে বাবাজি এসেছেন, আসার পরে বলতেছে, বলো গো আমার মা আরাম করতেছে, মার পাশে বসে আছে। আল্লাহ আমার মা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, একটু আরাম বিশ্রাম করুক। বাবাজি 1-1 ঘন্টা হয়, 2 ঘন্টা হয়, কি ব্যাপার? আমার নবীজি মার লাকে গিয়ে হাত দিচ্ছে আর লাকে নিঃশ্বাস নাই। মা ও মা জননী কথা কেন বলো না? উম্মে আইমান বলছে, নবী গো আপনার মা
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেমন বাবা এ কথা বলো, আমার নবীজি বাবা কান্না করতে লেগেছে, আল্লাহ গো আমি যে মায়ের হাত ধরে আমি মদিনাতে গেলাম, আল্লাহ গো যে রাস্তা দিয়ে আমার মার হাত ধরে মদিনাতে গেলাম, আবার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি চোখের পানি ঝরায় কান্না করে বলে, মা গো কে আমাকে খাইয়ে দেবে, কে আমাকে আদর করে দেবে, কে আমাকে সহ করে দেবে, ও মা জননী কে আমাকে ঘুম পাড়ায়া দেবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সুনামানি কেরাও বেরাদার, আমার নবীজি মার জন্য বাবা কান্না করতেছে। বাবা উম্মে ঈমান বলতেছে, ওগো নবীজি আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারা কান্না করে। ওগো নবীজি আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে পেয়ে কান্না করতে লেগেছে। ওগো উম্মে ঈমান, আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই। আমার মা ছিল, মা চলে গেল, এখন আমি থাকবো কোথায়, কোথায় যাব? উম্মে ঈমান বলতেছি, বলো গো নবীজি চিন্তা করবেন না, আপনার এখনো তো দাদাজি আছে। আমার নবীজি তিনার আম্মা জানের কবরখানা বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে বাবাজি দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পরে আমার নবীজি তিনার মায়ের পায়ের তলাতে বসে বসে নবী আমার কান্না করে। উম্মে ঈমান বলছে, নবী গো আমাদেরকে তাড়াতাড়ি করে মদিনাতে মক্কা যেতে হবে, তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে। উম্মে ঈমান নবীজির হাত মোবারকটা ধরেছে, একবার উম্মে ঈমানের দিকে তাকায়, একবার তিনার মায়ের কবরের দিকে তাকায়। ও মা গো মা, আমি যে বড় একা হয়ে গেলাম। নবী আমার কেঁদে 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 বাবা পাগল দিবানো। যখন টুকটুক টুকটুক করে মক্কাতে পৌঁছালেন, পৌঁছানোর পর হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতেছে, বলো গো আমার উম্মে ঈমান, আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে ঈমান মাথাটা নিচু করে আছে রে বাবা, আমার নবীজিও মাথাটা নিচু করে আছে। এদিকে আপনার আব্দুল মুতাল্লিব বলছে, বলো গো উম্মে ঈমান, আমার ছোট বৌমা আমিনা কোথায় গেল, কোথায় গেল বলো না, বলো না। বাবা কোনো মতে কিছুই বলতে পারে না। আব্দুল মুতাল্লিব বলছে, গো উম্মে ঈমান, আমার ছোট বৌমা আমিনা তিনার মার বাড়িতে থেকে গেছে নাকি? তখন বাবাজি উম্মে ঈমান মুখখানা তুলে বলছে, বলো গো হুজুর, হুজুর আপনার ছোট বৌমা আমিনা আর দুনিয়াতে কোনোদিন ফিরে আসবে না। এমন জায়গায় চলে গেছে, এমন জায়গা চলে গেছে আর ফিরে আসবে না, ফিরে আসবে না। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কেঁদে কেঁদে পাগল দিওয়ানা। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, কেঁদে কেঁদে পাগল। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যেরকম এই নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া জায়েজ না হারাম? নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিবেন, ওই চোখে কোনদিন ছাঁদিয়ে পড়বে না, কানাও হবে না, ঢেড়াও হবে না। জোরে বলে। আর যারা দেখবে নবীর নাম শোনার পরে চুমা দিবে না, দেখবেন ওদের চোখে বেশি প্রবলেম হয় নাকি? বলছে নবীর নাম শুনে চোখে চুমা দিবেন, ওই চোখে বাবা যে মরার পরে বাবা আমার নবীজির দিদার পাওয়া যাবে। দেখো বলছেন নবীর রওজা শরীফ, জোরে বলেন। বুঝছে না? এদিকে খাওয়ানো শুরু করেছে আর খাইতে মাইতে আমার শেষ করে 5 মিনিট। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না,
दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना नबी रौजा शरीफ देखी मन भरे नाओ दीदार दाओ गो साहे मदीना आरो शेर मेहमान करेছেন আল্লাহ কত সাত কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা জোরে বলেন ও গো মদিনাওয়ালা করো করুণা দীদার দাও গো শাহে মদিনা জোরে বলেন আমার নবীজি কি করলেন আব্দুল মুতালিবের দিকে যখন চোখ তুলে তাকিয়েছে আমার নবীজির চোখগুলো লাল লাল হয়ে গেছে হযরতে আব্দুল মুতালিব বলছে বলে ওগো পোতা মায়ের জন্য কান্না করেছো ও পোতা দুঃখ করো না কান্না করো না তোমার আব্বা মা নাই আমি তো আছি তোমাকে হাতে হাতে সাথে সব সময় নিয়ে থাকবো জোরে বলেন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ আমার পোতাটার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিন্তু তিনার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল লাল করে নিয়েছে আমাকে যদি 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব কিন্তু আমার পোতার চোখের লালটা আমি কাটিয়ে নিয়ে আসবো সকালবেলা নবীকে নিয়ে বাড়ি গেছে চলতে 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 একটা গির্জা ঘর একটা খানকা সেই জায়গাতে গিয়ে হযরত আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে গেছে দরওয়াজায় সারা নাই 1 ঘন্টা হয়ে যায় 2 ঘন্টা হয়ে যায় বহুতক্ষণ পর বাবাজি গেট খুলেছে আব্দুল মুত্তালিব যাই অনেকক্ষণ আশা হয়ে গেল তোমার দরওয়াজা কখন থেকে খটখট করে আওয়াজ দিচ্ছি তুমি এতক্ষণ পর আসছো কেন আর ব্যক্তিটা যে গেট খুলছে বাবাজি এমন ভাবে বাবাজি গেট থেকে বাড়াচ্ছে মানে টাটকা গোসল করে বাড়ি আসছে জোরে বলেন আতর সুগন্ধি মেখে হ্যাঁ সুন্দর করে সাজগুজ করে দরওয়াজা খুলছে আব্দুল মুত্তালিব বলছে আপনার লেট কেন হলো রাহিবটা বলছে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন আমার ঘরে আমার এখানকার গির্জা ঘরটা যেন ভূমিকম্পর মতো কেঁপে উঠেছে আব্দুল মুত্তালিব যে কেন বলছে আমার এই ভূমিকম্পটা কেঁপে উঠে যাওয়ার মানে হলো আমি বুঝে গেছি এই গির্জা ঘরে দু জাহানের বাদশাহ পা মুবারক রেখেছে যখন এই কথা বলা আব্দুল মুত্তালিব বলছে যাই হোক এক কাজ করো এই দেখো আমার পোতার চোখটা লাল হয়ে গেছে একটু ফুফা দাও যেন লালটা কেটে যায় রাবটা বলতেছে বলে আপনি তাড়াতাড়ি করে ঘুরে যান বলে কেন বলে শুনেন যে আপনার পোতাটাকে নিয়ে এসেছেন ইনি আখেরি জামানার নবী তিনার থুতু মুবারক নিয়ে তিনার চোখে লাগাবেন সঙ্গে সঙ্গে লাল কেটে যাবে আমার নবীর চোখ যদি লাল ভালো করতো ওই গির্জা ঘরে ইব্রাহিম তাইলে আরো তো গায়ে বাড়াতো বল নবীর ক্ষমতা ছিল না অন্য জনের কাছে ফুফা দিয়ে চোখ ভালো করেছে বলতে বলতো না তাই আল্লাহ বলতেছি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীর কাছে সারা দুনিয়ার নেতা মানুষেরা আসবে কিন্তু আমার নবীজি কাউরের কাছে ছোট হতে যাবে না কি গো বুঝেছেন না তো রাহিবটা বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনার পোতা মাস্টার ওর মাস্টার ডাক্তার ওর ডাক্তার বাড়তে যান নবীজি থুতু মুবারকটা নিয়ে
এটা চোখে লাগিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে চোখের লাল কেটে যাবে। জোরে বলে এই বাবা, যে নবীজির থুতু মুবারকের পাওয়ারে গোশতের বরকত বেড়ে যায়, উটির বরকত বেড়ে যায়। আর আমরা যদি গোশতে যদি থুতু ফেলে দিই, বিবিতে আর খাবে না, গর্ত হতে ফেলবে। আর তুমি বলছো নবী আমাদের মতো, নবী থুতু মুবারক দিলে বরকত হয়, আর আমরা থুতু মুবারক আপনার কিনা আমরা থুতু দিলে পরে গরুর আপনার গোশত হোক, যে কোনো আপনার খাবার হোক, সব কি আমরা পুকুরে ফেলবো কি ফেলবো না? নিজের বিবি তোমাকে যতই ভালোবাসুক না কেন, যদি হাড়িতে থুতু নিয়ে যদি দিয়ে দেন, আর খাবে? খাবে না। কিন্তু আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে গোশতের বরকত বেড়ে যায়। আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে তিনা চোখের লাল ভালো হয়ে যায়। আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে উটির বরকত বেড়ে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল আমার নবীজির পাওয়ার কে দান করেছে। এখন অনেকে ব্যক্তি নবী পড়তে জানে না, হ্যাঁ কি বলছে না? তাদেরকে জিতের বাড়ি পিটার দরকার আছে না নাই? আরে বোকা, নবী যদি পড়তেই না জানতো, কোরআন আসলো কেমনে, ইসলাম আসলো কেমনে? কি গো, আল্লাহর কোরআন বলতেছে আর রহমানু আল্লামাল কোরআন। আমার আল্লাহ বলে আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। আল্লাহ নিজে বলছে আমার হাবিবুল্লাহকে আমি নিজেই কোরআন শিক্ষা দিয়েছি। আরে চিটার বক্তারা বলছে যে নবী পড়তে, বলছে আলিফ বেই চিনতো না। জি বলছে দেওয়ালের পাশে কি আছে তাই বলতে পারে না। আরে বোকা, আমার নবী মুস্তাফা 53 বছর আগে কি ঘটবে আমার নবীজি বলে দিতে পারে। এই পাওয়ার আমার আল্লাহ দান করেছে। আল্লাহ হলো রুজি দেনে বালা, আর রুজি বন্টন করনে বালা হলো আমার নবী মুস্তাফা। জি একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি। এমনিতে ফ্যাটি লিভার হয়ে গেছে, বেশি রাত জাগা যাবে না, ডাক্তারের প্রবলেম। 2 ঘন্টা হয়ে গেল, অসুবিধা হয়ে গেল। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাদের মুসলমান, শুধু যে আপনাদের এলাকা নাই, ইনারা আমার কাছে জালসার ডেট লিয়েছে প্রায় 1 বছর আগে থেকে। জি তো এরকম ব্যবহার, সবাই 1 বছর আগে থেকে আমার ডেট নিয়েছে। হ্যাঁ তো যাই হোক বাবা, এত জালসার চাপ বুঝলেন, আমি 2 ঘন্টার বেশি বকবো না। আমাকে লেন চান না নেন, আমার শরীরকে আগে বাঁচাতে হবে, ঠিক কি না? শরীর বাঁচানো হচ্ছে কি, এটা একটা ফরজ। আপনাদেরকে আমি চান জীবন দিয়ে ওয়াজ শোনাচ্ছি, লাস্ট বেলাতে কালকে যে মরে গেলে তাহলে কি করে হবে? আমার শরীরটাকে তো বাঁচাতে হবে। সামান্য 27 বছর হইল, ঠিক না ভাই? তো বাবাজি প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। তো যাই হোক 2-1টা নাত রসুল বলবো, আমরা দোয়া দুরূদ করবো, ক্যাম্প করবো। আমাদের মেন হচ্ছে দোয়া। অল্প অল্প শুনেন, বেশি বেশি আমল করেন, অল্প অল্প খান, হজম হবে তাড়াতাড়ি। যদি গলা পর্যন্ত খান তো সকালবেলা 4 বার পায়খানা করতে হবে, নাকি বলছেন? ইনশাল্লাহ 1 বছর পর আবার পাবেন। তো বেরাদার যাই হোক, আমি আপনাদের সম্মুখে একটা নাত রসুল বলি ইনশাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম জবান
মোহাম্মদ একবার নিউ গজাল, এই গজালটা ইউটিউবের মধ্যে দেওয়া হয়নি, আজকে পড়বো এখানে আর প্রথম জালসায় পড়বো। তা বলছে ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, ঝড় হবে না, ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, ঝড় হবে না, বলছে ওরে কবুতর এলো খোদা পয়গম্বর মা আমিনারি ঘরে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, জোরে বলে, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে, তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, জোরে বলে, তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, জোরে বলেন। আর কবি বলছেন আরে করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা, জোরে বলেন না, কাবাতে কাবার ভিতরে একটা না দুটো না 360টা মূর্তি ভূত, যখন শুনেছে নবী আগমন করবে সব ভূত বাবা নিজে নিজে ভেঙে উল্টা পাল্টা হয়ে গেছে, জি তাই বলতেছে আরে করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা, হবে না, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল তারই বড় সবা, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, বলছে ওরে কবুতর এলো খোদা পয়গম্বর মা আমিনারি ঘরে।